আজ রেকর্ড গল্পটা আইএসসিতে আছে, সেটার একটা এক্সট্র্যাক্ট নিয়ে আলোচনায় চলে এলাম। প্রশ্নটা হচ্ছে যে এ রেকর্ডকে কেউ ভেঙে নিশ্চিহ্ন করতে পারেনি, কেউ পারবে না। প্রশ্নগুলো: কার লেখা কোন গল্পের অংশবিশেষ, কে এই কথাটা বলেছে, কখন এই কথা বলেছে। কেউ ভেঙে নিশ্চিহ্ন করতে পারেনি, এটা বলতে তুমি কি বোঝো, তোমার কি ভাবনা? আলোচ্য অংশটি বাংলা সাহিত্যের বিখ্যাত সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা রেকর্ড গল্প থেকে নেওয়া। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী, অর্থাৎ এক্ষেত্রে আমরা যদি বলি গল্পকথকের স্ত্রী করুণা, এই কথাগুলো বলেছেন। গল্পকথকের স্ত্রী ভূপর্যটকের কাছ থেকে এই রেকর্ডের গোপন রহস্য শুনে নেন, তার ইতিহাস শোনেন। ভূপর্যটক বলেছেন যে এই রেকর্ড গোপনে তৈরি হয়েছিল, সামান্য সংখ্যক বিক্রিও হয়েছিল গোপনে, কিন্তু এদের প্রত্যেকটি শিল্পী নাৎসিদের গুলিতে প্রাণ দিয়েছে। এই কথা বলতে বলতে শোনা যায় একটি ছাত্রদের শোভাযাত্রার উপর লাঠি আর টিয়ার গ্যাস ছোড়া। এখন আর সুরটাকে চিনতে বাকি নেই। ব্রহ্মপুত্রের বর্ষা, মাদল, নাগা পাহাড়ের ঢাক, ছৌ নাচের নাগরা, বালুরঘাটের রাত্রি কাঁপানো টিকারার আওয়াজ, মার্ক স্কোয়ারের থেকে বাঘের ডাক, আর আজকের এই ঘা খাওয়া মিছিল, সমস্ত একসঙ্গে মিলে মিশে সুরটাকে সৃষ্টি করেছে। দেশে দেশে কালে কালে একই সুর, একই ভাবনা ঘুমন্ত রক্তের মধ্যে তলিয়েছিল বলেই এত দিন চিনতে পারা যায়নি। গল্পকথকের দিকে তাকিয়ে অসহ্য ঘৃণা নিয়ে গল্পকথকের স্ত্রী করুণা এ কথা বলেছে। এই গান ও সুরের রেকর্ড গোপনে তৈরি হয়েছিল এবং গোপনে বিক্রি আর বিলি হয়েছিল সামান্য সংখ্যায়। হিটলারের গোয়েন্দারা দাবি করেছিল এর প্রত্যেকটা কপি, এর অরিজিনালের প্রত্যেকটি শিল্পীকে তারা নির্মমভাবে হত্যা করেছে। অথচ সেই গানের রেকর্ড কলকাতার বাজারে পাওয়া গেল, আর এই রেকর্ডটা গল্পকথকের হাতের মুঠোয়। তারা জীবনের যে কোনো মূল্যে এটিকে রক্ষা করবেই করবেন। এটাকে কেউ নিশ্চিহ্ন করতে পারেনি, পারবে না। অর্থাৎ তারা হিটলারের গোয়েন্দাদের চ্যালেঞ্জকে ব্যর্থ করে দিয়েছেন। সমস্ত গল্পটার একটা পটভূমি হিসেবে কাজ করছে এই রেকর্ড। এই রেকর্ডের গান, তার বাজনা নিয়ে নানা রকমের বর্ণনা, ঘটনা। অবশেষে রেকর্ডের গান বাজনা নিয়ে সমস্ত যে সমাধান এসে যায়, সেটাও আমরা দেখি, সমাধান হয়েও গেছে। তাহলে এই রেকর্ড গল্পটির মধ্যে দিয়ে আমরা যে আশ্চর্য ধরনের একটি কাহিনী শুনলাম বা অবাকও হয়ে গেলাম, আর রয়েছে আমাদের সেই শিল্পীদের প্রতি শ্রদ্ধা। তাহলে আজকের আলোচনা এখানেই শেষ হলো। আবার ফিরে আসব নতুন কোনো পর্বে। ধন্যবাদ।